সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইতের প্রতি, তার সাহাবায়ে কিরামের প্রতি এবং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দয়া করে আমাদেরকেও আমাদের মতো গুনাহগারদেরকেও সেই পবিত্র কাফেলা অন্তর্ভুক্ত করেন, আমিন। সূরাতুল হুজুরাত এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যা আমাদের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। والصلاة والسلام على نبينا الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن تبعهم بإحسان إلى يوم الآخرة। সম্মানিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আল হুজুরাত থেকে কিছু আলোচনা করতে চাচ্ছি। সূরা আল হুজুরাত এই সূরাটি 18টি আয়াত অথবা নিদর্শন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য বিশিষ্ট একটি মাদানী সূরা। এই সূরাটির সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। এই সূরাটিতে মুমিনদের মূলত আচরণ বিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসভ্য জাতি গঠনে মুসলিম নরনারীদের আচরণ কেমন হবে, মুমিন মুমিনাতদের আচরণ কিরকম হবে, একটি সিভিলাইজড জাতি গঠনে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কখনো তিনি মুমিন বলে বলেছেন, কখনো তিনি ইবাদুর রহমান বলে বলেছেন। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনরা জমিনে কিভাবে বিচরণ করবে, কিভাবে চলাফেরা করবে এবং তাদের সাথে মূর্খ ব্যক্তিরা যখন তাদের সামনে উপস্থিত হবে তাদের সাথে কি আচরণ করবে আল্লাহ এখানে বলে দিলেন। ঠিক তেমনি সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেক গুণাবলী আলোচনা করেছেন। তো মুমিন মুসলমান এই সুসভ্য জাতিটির ব্যবহারিক জীবন কিরকম হবে সেটা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যেটা নিশ্চয়ই আমাদেরকে উপকৃত করবে। আমরা কোরআন মাজিদের সেই সূরা থেকে ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। সূরাটি যদি আমরা পুরোটা এই মুহূর্তে তেলাওয়াত করতে যাই তাহলে আমাদের একটু সময়ের স্বল্পতার কারণে ইনশাআল্লাহ আমরা আয়াত আয়াত করে আলোচনা করব এবং সেখান থেকে আমরা তার অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর আমরা জানতে পারবো। সূরাটিতে প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ সতর্কবার্তা এবং ঘোষণা করেছেন প্রথম আয়াতে, এবং পরবর্তী আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
মুমিনদের কিরকম ব্যবহার হবে সেটা তিনি জানিয়েছেন। এরপর আমাদের ব্যবহারিক জিন্দেগিতে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধন অথবা ত্রুটি বিচ্যুতি থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। সর্বশেষে এসে এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিষয়ে, নতুন মুসলমানদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ব্যবহার এবং তাদের সম্পর্কে কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ প্রথম আয়াতে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আয়াতে এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ ঘোষণা দিচ্ছেন, হে যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু, তোমরা অগ্রবর্তী হবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের হুকুমের সামনে। এর অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল থেকে যদি কোনো নির্দেশিকা তোমাদের জন্য থাকে, সেটাকে অতিক্রম করে তোমরা অন্য কোনো কিছু ফলো করবে না, তোমরা অন্য কোনো কিছু মেনে নেবে না, অন্য কোনো কিছুর তোমরা অনুসরণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা যা কিছু করছো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন, তিনি শুনছেন, আলীমুন, তিনি জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সামনে যাওয়ার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কথা আমাদেরকে না বলার জন্য তিনি বলছেন, কোরআন সুন্নাহর বিপরীতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য তিনি বলছেন, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে আমরা আমাদের জীবনের ফয়সালা না করার জন্য তিনি বলছেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجاهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আবার ইমানদারকে তিনি সম্বোধন করছেন, ইমানদারদেরকে, লা তারফাউ আসওয়াতাকুম, হে ইমানদারগণ, তোমরা তোমাদের শব্দকে তোমরা উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওত বা তার কথার উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা তোমাদের নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো সেভাবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলবে না। বললে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের যত নেক আমল আছে সবকিছু আল্লাহ বরবাদ করে দেবেন। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। অত্যন্ত সতর্কতামূলক কথা। ইমানদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওতের উপরে সাওত করতে নিষেধ করছেন, আওয়াজের উপর আওয়াজ করতে নিষেধ করছেন। আমরা কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওত আমাদের জন্য রেখে গেছেন দুইটা জিনিস, তিনি কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তিনি কিতাবুল্লাহ রেখে গেছেন, এটা এই সাওতটা আল্লাহ এবং এই সাওতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এই আওয়াজটা তিনি করে গেছেন। আরটা কি? সুন্নাতের আওয়াজ তিনি করে গেছেন, কোরআন এবং হাদিসের আওয়াজ। আমরা কি কোরআন এবং হাদিসের উপরে আমাদের কথাকে প্রাধান্য দিই কি দিই না? যদি আমরা দিয়ে থাকি, আল্লাহ বলছেন তাহবাতা আমালুকুম, কোরআন এবং হাদিসের ফয়সালা আমাদের সামনে থাকার পর যদি আমরা ওই ফয়সালাকে বাদ দিয়ে অন্য কোনো ফয়সালা গ্রহণ করি, আমাদের আমল শেষ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, আমরা অথচ বুঝতেই পারবো না আমাদের কি হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বিষয়ে আমাদের জীবনে দেখতে হবে যে কোরআন থেকে আমাদের জন্য কি ফয়সালা আসছে এবং হাদিস থেকে আমাদের জন্য কি ফয়সালা আসছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে এবং আমাদের সবাইকে এখানে উপস্থিত, আল্লাহ যাতে আমাদেরকে কোরআন এবং হাদিসের ফয়সালা মেনে নেওয়ার তৌফিক দান করে এবং আমাদেরকে আমাদের আমল সমূহ বরবাদ হওয়ার হাত থেকে রক্ষা করে।
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম 'ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন 'আযীম। এই আয়াতটি যখন নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাইয়েদ ইবনে কারিস ইবনে শাম্মাম ওনার নাম, তিনি বাড়ি থেকে আর বের হলেন না। এই আয়াত শুনে যাওয়ার পরে তিনি কাঁদতে থাকলেন বাড়িতে বসে। তার আওয়াজ অত্যন্ত উঁচু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকদিন তার মজলিসে না পেয়ে সাহাবাদেরকে বললেন যে আমি তাকে দেখছি না, সে কোথায়, শাম্মাম কোথায়? তখন শাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়ি দিয়ে বসেছিলেন, বললেন তাকে খোঁজ করে তোমরা। সাহাবাদের মধ্যে থেকে কেউ কেউ গেলেন, গিয়ে দেখলেন তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? তিনি বললেন যে আমার তো সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। কেন? আমার আওয়াজ উঁচু, এবং আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা বলি তখন আওয়াজ আমার অত্যন্ত উঁচু হয়। এই কথাটা শুনে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এবং তিনি এটাও বললেন যে আমি খুব সম্ভবত জাহান্নামে যাবো, কারণ আমার আওয়াজ অনেক বেশি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে কয়েকজনকে প্রেরণ করলেন এই সুসংবাদ দিয়ে যে শাম্মামকে বলো যে সে জান্নাতি, সে জান্নাতে যাবে, কারণ সে আল্লাহকে ভয় করছে, এবং আল্লাহকে ভয় করে আল্লাহর কালাম নাযিল হওয়ার পরে সে ক্রন্দন শুরু করে দিয়েছে। কেন? তার সাউত উঁচু ছিল, এবং তিনি জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হলো, এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসতে বললেন, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হলেন। তাহলে আমরা আমাদের জীবনে দেখি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউতের উপর আমাদের জীবনের সাউত গুলো অনেক উঁচু হয় সবসময়। এটা কি কোরআন এবং হাদিসের নির্দেশনা থাকার পর আমরা সবসময় সেটাকে পাশ কেটে চলি। আমরা চিন্তা করি কোরআনের অনেক আইনি বিষয়ে, সেটা ফৌজদারি হোক, সেটা দেওয়ানি হোক, সেটা পারিবারিক হোক, আমরা বলি এটা মনে হয় এরকম হয়েছে, আল্লাহ মনে হয় এটা সঠিক করে না, এরকম হলে মনে হয় ভালো হতো। এটা আমাদের সাউথ আল্লাহ এবং তার রাসূলের উপর। আমাদের উপর অনেক আচরণবিধি কোরআন এবং হাদিসে নাযিল হয়েছে, আমরা সেই আচরণবিধিকে পাশ কেটে আমরা নিজেরা একটা নিজে থেকে আমাদের নফস, আমাদের হাওয়া থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের জীবনের বিষয়ে। তো এই বিষয়ের ব্যাপারে আল্লাহ বলেন কি, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম 'ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন 'আযীম। যারা তাদের সাউতকে ছোট করে, আওয়াজকে ছোট করে, যারা তাদের সিদ্ধান্তকে নিচে আনে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কাছে তারা আত্মসমর্পণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়াতের উপরে তাদের সাওয়াতকে ছোট করে। উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম, আল্লাহ বলছেন যে তাদের অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ করেছেন কি দিয়ে? তাকওয়া, খোদাভীতি দিয়ে, আল্লাহভীতি দিয়ে আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন। এবং কি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজর আযীম রয়েছে, উত্তম প্রতিদান। সে উত্তম প্রতিদান হচ্ছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর আয়াতটা সেটা হচ্ছে বিসমিল্লাহ, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইন সাহাবীগণ যারা দূরদরাজ থেকে আসতেন, গ্রামগঞ্জ থেকে আসতেন, তারা তার হুজুরাতে, তার বাসগৃহের পেছনে ডাকাডাকি করতেন। সময় অসময় ওনারা আসতেন, ওনারা চাইতেন আমরা অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট ক্লিষ্ট লোক যারা, ওনারা মরুভূমির মধ্যে কেউ চড়াইতেন, কেউ দুব্বা চড়াইতেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু শিখতে আসতেন। তারা সময় অসময় আসতেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকাডাকি করতেন। তন্মধ্যে আকরা ইবনে হাবিস আত-তামিমি নামক একজন ব্যক্তি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করছেন। কোথাও আসছেন ইয়া মুহাম্মদ করে ডেকেছেন, কোথাও হাদিসে এসেছে যে তাকে ইয়া রাসূলুল্লাহ করে ডেকেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, নিশ্চয়ই তিনি ব্যস্ত থাকতেন পরিবার নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা পছন্দ হয়নি।
শুধু এই দিন না, আরো অন্যান্য দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ডেকেছেন বাইরে আসার জন্য, ওনার থেকে দিন শিখার জন্য, সব উদ্দেশ্যে ওনারা ডেকেছেন। কিন্তু এটা একটা সৌন্দর্যের খেলা হয়েছে, নিয়ম বহির্ভূত হয়েছে। এটা সম্মানের খেলা হওয়ার কারণে, বিপরীত হওয়ার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদেরকে কিভাবে ডাকবেন এবং কিভাবে তারা অপেক্ষা করবেন জানাচ্ছেন। যারা বাসগৃহের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ লোকের বোধ শক্তি নেই। এরা কিন্তু সাধারণ লোক, ওরা অত কিছু চিন্তা করে না। তারা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসছে কিছু জানবো তো ডেকে বাইর করি ওনাকে, এরকম একটা চিন্তা থেকে। কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে না। আল্লাহ বলছেন কি, আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ নবী সাহাবী তাদেরকে বলছেন তাদের বোধ শক্তি নেই। দেখেন আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জানাচ্ছেন। এরপর তিনি আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজু ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তাহলে এটা তাদের জন্য অতীব কল্যাণ হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম, যারা এইভাবে ডাকাডাকি করছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এইভাবে করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের নিয়তের কারণে, তাদের সৎ বাসনার কারণে তারা যদিও সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে রাখতে পারেন নাই, তবুও দিন শিকার কারণে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, দ্বীনের উদ্দেশ্যের কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এবার ইমানদারদের নিকট আরেকটি ঘোষণা। এটা এই যুগে আমাদের জন্য এটা একটা সিগনিফিকেন্ট ঘোষণা। এই ঘোষণাটা খুব মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে। আমরা এখন ফেসবুক, ইউটিউবে অনেক খবর আমরা জানি, অনেক মেইন স্ট্রিম মিডিয়া তো আমরা দেখি, এবং নানাভাবে আমাদের কাছে খবর আসে। এটা হচ্ছে তথ্য সরবরাহের যুগ। এই যুগে আমরা নানাভাবে নানা ধরনের তথ্য পেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুমিনগণ নানা বিষয়ে নানা খবর পেতেন, নানা তথ্য জানতেন। তথ্য বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে, যে কোনো খবরের বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে, ফেসবুক ইউটিউবের বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের নিকট কোন ফাসিক ব্যক্তি আসবে, বিনা বাইন, কোন তথ্য নিয়ে, কোন সংবাদ নিয়ে, কোন কথা নিয়ে, ফাতাবায়ানু, তোমরা যাচাই করবে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যখন যেভাবে যে কোনো তথ্য পাই, আমরা যাতে তাকে বিশ্বাস করে না বসি। বিশেষ করে ফাসিকুন, পাপাচারকারীদের মাধ্যমে আমরা যদি, যারা গুনাহ করে, যারা দিনদার মুত্তাকি ফরহেজগার ব্যক্তিদের তথ্য নয়, তাদের ব্যতীত অন্য কোনো মাধ্যমে যদি আমরা কোনো তথ্য পাই, আমাদেরকে বলা হচ্ছে ফাতাবায়ানু, আমরা যাতে যাচাই করি। কেন যাচাই করব? আল্লাহ বলছেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা যাচাই না করো, তোমরা জাহালাতের কারণে, না জানার কারণে, অজ্ঞতার কারণে যদি সেই তথ্য পেয়ে তোমরা কোন সম্প্রদায়ের উপরে তোমরা কোন সিদ্ধান্ত নিয়ে থাকো, অর্থাৎ আমরা যদি মনমানসিকার দিক থেকে তাদেরকে খারাপ মনে করি এই তথ্য পেয়ে, অথবা কোন সম্প্রদায় অথবা কোন ব্যক্তির বিপরীতে আমরা যদি তার উপরে হামলে করি, অথবা তাকে আমরা বলি যে একে প্রতিহত করা দরকার, নানাভাবে আমরা ওর বিরুদ্ধে আবার কমেন্টস করা শুরু করে দিলাম। কোথায়? ফেসবুকে, ইউটিউবে, এই যে আজ আমরা সামাজিক মাধ্যম যেগুলোতে আমরা এখন করে থাকি, রীতিমতো আমরা একটা কমেন্টস করা শুরু করে দিলাম, একটা কথা বলা শুরু করে দিলাম। আমরা জানলাম একটা মজলিসে বসে, সেখানে আমরা একটা কমেন্ট করলাম, সেখানে আমরা কিছু বলা শুরু করলাম।
ওই ব্যক্তি অথবা ওই সম্প্রদায়ের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা জানলাম যে ঘটনাটি সত্য নয়। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ঘটনা জানার পরে আমরা লজ্জিত হব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে কোনো খবর পেলে যাচাই বাছাই না করে আমরা যাতে খবরের পিছনে লেগে না যাই, আমরা যাচাই করি। এটা হচ্ছে আমাদের জীবন ধর্মী। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর জাতি হিসেবে গঠনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিকা, যে মুসলিম মুমিন জাতিরা তারা যা শুনবে তা বিশ্বাস করবে না যাচাই বাছাই ব্যতীত, এবং যখন যা ইচ্ছা তারা সেটা সিদ্ধান্ত নিয়ে বলবে না। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে, কোন কথা বলার আগে তারা যাচাই করবে, মন্তব্যের আগে যাচাই করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা বিষয় তিনি জানাচ্ছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতি'উকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহ রাসূল উপস্থিত। লা ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমর, তোমরা চাও যে তোমরা জীবনের বিষয়ে অনেক সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, যে রাসূল যেন শিক্ষা গ্রহণ করে। আমাদের মন যা চায়, আমরা চাই আমাদের উপরস্থ নেতৃবৃন্দ অথবা আমাদেরকে যারা হুকুম দেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে এরকম বিষয় যে আমার মতো করে যেন তিনি করেন, এটা মনে হয় ভালো। সাহাবায়ে কেরামের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আসতো, অনেক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হতো। কেউ বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা করেন, কেউ বলতেন ইয়া রাসূলুল্লাহ এরকম করলে ভালো হবে। আল্লাহ বলছেন কি, লা'আনিতুম, তিনি যদি তোমাদের কথা শুনে এইভাবে করেন তাহলে তোমরা কষ্ট পাবে। এটার অর্থ এর অর্থ হচ্ছে তিনি এমন একটা সিদ্ধান্ত দিবেন যেটা আল্লাহ এবং তার রাসূলের হিকমতের বাইরে, এবং এটা পরবর্তীতে তোমাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরা এখানে আসছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে একটা রোববার, গত রোববারের রাত্রে আমরা দিনের কি করেছি, কেউ কি বলতে পারবেন সহজে? অনেক সময় লাগবে। এটা তো অতীত, ভুলে গেছেন। গত পরশু রাত্রে ভুলে গেছেন, অনেক চিন্তা করতে হবে। কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন না। তাহলে যেটা অলরেডি আমরা করে আসছি সেটাই ভুলে যাচ্ছি। ভবিষ্যৎকে আমরা দেখি, এক সেকেন্ড পরে কি হবে আমরা জানি না। তাহলে আল্লাহ এবং তার রাসূল যেখানে ওহী নাযিল হচ্ছে, সেই ওহীর বিপরীতে কোন সিদ্ধান্ত যদি সাহাবায়ে কেরাম দিয়ে থাকেন, সেটা কি কল্যাণকর হবে? আল্লাহ বলছেন না, লা'আনিতুম, তোমরা কষ্ট পাবে। অর্থাৎ সেই সিদ্ধান্ত তোমাদেরকে কষ্টে নিপতিত করবে। আমাদেরকে এটা দিয়ে জানানো হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনের বিষয়ে আমাদের সিদ্ধান্তগুলো আল্লাহ এবং তার রাসূল থেকে গ্রহণ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাযিল হওয়ার পরে সকল সাহাবী কি হলেন, আল্লাহ রাসূল যা বলেন সেটাতে তারা মেনে গেলেন। তাদেরকে তো জিজ্ঞাসা করা হতো, ইয়া এমন কি তোমরা কি এই জিনিসটা জানো? তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারা এর পর থেকে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমান্না ওয়া সাল্লামনা, আমরা ঈমান আনলাম এবং আত্মসমর্পণ করলাম আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের উপরে। এরপরে সাহাবায়ে কেরাম আর কখনো ওনারা কোনো কিছু আল্লাহ রাসূলকে বলতেন না, শুধু পরামর্শ দিত। ওয়াশাবিরুহু ফিল আমর, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাওয়ারা করতেন, পরামর্শ সভা রাখতেন, কোন একটা বিষয়ে ডিসকাশন করতেন, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, তখনই শুধু তারা সিদ্ধান্ত দিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কারণ এটা হচ্ছে পরামর্শ করা, নিজে থেকে কোনো সিদ্ধান্ত যা তারা আর দিতেন না। তো এটা আল্লাহর কাছে অনেক পছন্দ হলো। আল্লাহ বলছেন কি, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। কিন্তু তোমরা এই যে সিদ্ধান্ত মেনে নিলে, কেন?
হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমান অতি বেশি মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর, কুফরিকে তোমাদের জন্য অপছন্দ করেছেন, আরো অপছন্দ করেছেন আল ফুসুক, গুনাহ করাকে, ওয়াল ইসয়ান, অবাধ্যতাকে। কুফরি, ফুসুকি, ইসয়ান, তিনটা জিনিস হৃদয়ে যখন মানুষের অপছন্দ হবে এবং ঈমানের বিষয় যখন মানুষের ভালো লাগবে, তারা কি হবে? উলাইকা হুমুর রাশিদুন, এদেরকে বলা হয় রুশদপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত, সত্যপ্রাপ্ত। যখন আমার হৃদয়ে আমার কাছে ঈমানের বিষয়গুলো ভালো লাগবে, কুফরি, ফুসুকি এবং ইসয়ানের বিষয়গুলো, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অস্বীকার করা, যাবতীয় কুফরি কর্ম এবং যাবতীয় গুনাহ এবং অবাধ্যতাগুলো যখন আমার কাছে ভালো লাগবে, তখন আল্লাহ আমার মনে করতে আসবে, আমাকে মনে করতে হবে যে আমি সৎ পথের অবলম্বী হিসেবে আমি আমার জীবনকে শুরু করতে পেরেছি। এবং এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে আল্লাহ বললেন যে তোমরা যখন আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের উপরে তোমরা সারেন্ডার করেছো, ঈমান এনেছো, ইসলাম এনেছো, ইসলাম মানে আত্মসমর্পণ করা, কিসের উপরে? আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে। তোমরা যখন আত্মসমর্পণ করছো, তোমরা হচ্ছে রাশিদুন, তোমরা এখন সৎ প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এটা একটা উপাধি। এটা কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম কি নিজে নিজে এই কাজটা পেলেন? তারা কি নিজেই এর রুশদ পেলেন, সৎ পথের রাস্তা পেলেন? কিভাবে আসলো? আল্লাহ বলছেন ফাদলাম মিনাল্লাহ ওয়া নি'মাতান ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই যে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করা, এটা হচ্ছে ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত জীবনের সকল ক্ষেত্রে সকলে কিন্তু গ্রহণ করতে পারছে না। ঈমানদারদের মধ্যেও যারা গ্রহণ করছেন, আল্লাহ বলছেন এটা করুণা আল্লাহর পক্ষ থেকে। এবং এই বিষয়ে আরেকটা আয়াত একেবারে সর্বশেষে আসবে, যদি আমাদের সময় হয় আমরা বলতে পারবো। ফাদলাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ওয়া নি'মাতান, শুধু অনুগ্রহ বলছে না, ওয়া নি'মাতান, এটা বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, বিশেষ সুবিধা। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ জানেন তোমার এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তোমাদের এই সিদ্ধান্তকে সাহাবায়ে কেরামকে বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহু আলিমুন হাকীম, তিনি জানেন এবং তিনি প্রজ্ঞাময়। সুতরাং তোমরা যে এই পথে আসছো, এটা আল্লাহর কাছে ভালো জানা। এবার আমাদেরকে আরেকটি আয়াত আসছে, আমাদের কিছু করণীয় বলছেন। তৃতীয় পক্ষ হয় করণীয়, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ করণীয়টা আজকে আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে নাই বলে সমাজে অনেক বিশৃঙ্খলার মধ্যে আমরা আছি। এই তৃতীয় পক্ষ করণীয়র জন্য পৃথিবীতে অনেক বড় বড় সংগঠন হয়েছে, জাতিসংঘ হয়েছে, এরপর ইসলামিক অর্গানাইজেশন ওআইসি হয়েছে, অনেক সংগঠন, আসিয়ান, লোকাল অনেক সংগঠন, মানে কয়েকটি রাষ্ট্র নিয়ে হয়েছে, স্যার অনেক কিছু হয়েছে, কিন্তু এই কাজটা হয়নি, সংগঠন হয়েছে। এইটার ব্যাপারে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوهَا فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। যদি মুমিনদের মধ্যে মুমিনদের যদি দুইটি গোষ্ঠী, দুইটা পক্ষ, দুইটা রাষ্ট্র, দুইটা সমাজ, দুইটা ব্যক্তি নিজেদের মধ্যে দ্বন্দ্বে, যুদ্ধে লিপ্ত হয়, কি করতে হবে? আসলিহু বাইনাহুমা, এই দুই গোত্রের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে, মুসলমানদের এই দুই গোত্রের মধ্যে
মুসলমানদের বাইরের মধ্যে তোমরা ইসলাম মিলিয়ে দাও, সমস্যার সমাধান করো। এই সমস্যার সমাধান যদি কেউ না করে, কেউ যদি করার পরেও যদি কেউ না মানে, ফাইন বাগা, যদি কেউ সমস্যার সমাধানের পরেও একজন অন্যজনের প্রতি যদি আক্রমণ করে, তার বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নাও, যুদ্ধ করো, অবরোধ সৃষ্টি করো, অর্থনৈতিক অবরোধ, সামরিক অবরোধ, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যে তারা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসে। যে সিদ্ধান্তটা তাদের বিরুদ্ধে হবে, দুই ভাইয়ের মধ্যে, দুই পক্ষের মধ্যে, দুই সমাজের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে ইসলামী নীতি অনুসরণ করে ইসলাহ করে দেওয়ার জন্য আল্লাহ বলছে। কাদেরকে? মুমিনদেরকে উদ্যোগ নিতে হবে। ইরাক ইরান যুদ্ধ হলো, কোন রাষ্ট্র উদ্যোগ নিছে? ওয়াইসি উদ্যোগ নিছে? কোন ইসলামী সংগঠনের প্রধান বলছে আমি অমুক ইসলামী সংগঠনের প্রধান, আমি উদ্যোগ নিলাম, আমি আপনাদেরকে এক টেবিলে আনতে চাই, নিচে নেন। কেন নেন? কারণ হয়তো আমরা কোরআন পড়ি না, অথবা কোরআন জানি না, অথবা আমরা এর উপর আমল করতে চাই না। আল্লাহ চান তার এই দুনিয়াতে শান্তি রক্ষা করতে। শান্তি রক্ষাটার যাবতীয় ফর্মুলা এই কোরআনে হাদিসের মধ্যে আছে। আমরা ফর্মুলা গুলো এখান থেকে গ্রহণ করি না বলে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক সমস্যাগুলোর সমাধান হয় না। আল্লাহ এখানে সমাধান দিচ্ছে। তিনি বলছেন যে তোমরা ডাকো, তাদেরকে এক টেবিলে নিয়ে আসো, দুইটা রাষ্ট্র ডাকো। কেন ইয়েমেনের সাথে সৌদি আরবের সাথে যুদ্ধ হবে? ডাকো, কেউ ডাকতে আসছে না। আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন এই ইমানদাররা এই কাজটা করো, আমরা করছি না বলেই আমাদের রক্ত হচ্ছে। ইসলাম করতে বললেন আল্লাহ। এরপর বললেন যে যদি ইসলাম না আসে, কত রকমের এখন আছে, কত রকমের বিষয় আছে আজকে অবরোধ করার জন্য, কত রকমের পদ্ধতি আজকালের যুগে তৈরি হয়েছে। হ্যাঁ, যদি ইয়েমেন সৌদি আরবের যুদ্ধে আমরা একটা উদাহরণ দিচ্ছি, ইয়েমেন গ্রহণ করে নাই, আমরা বলবো আমরা ইয়েমেনকে এই সুবিধা দেবো না, আমরা অন্য রাষ্ট্রদেরকে বলবো তাদের পণ্য কিনবে না, তাদেরকে ওই জিনিস দিবে না, এই কথাগুলো বরং আছে, সুযোগ তো আছে। তার জন্য তো আল্লাহ বলছেন এর টানানোমানি ব্যবস্থা নেই। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কেউ আগে আসে নাই, না মুমিন আসছে, না যারা মুমিনদের তারাও আসছে, কেউ আসে না। এই জন্য যুদ্ধ দিল, এই জন্য সমস্যা। তো আল্লাহ আমাদেরকে রাস্তা দেখালেন যে তোমরা আসো, সমস্যাগুলোর সমাধান এক টেবিলে আনো, এক জায়গায় আনো, এবং সমস্যাগুলোর সমাধান করো। এবং সেই সমস্যার সমাধানের ব্যাপারে তোমরা আল্লাহর আমল দিয়ে দেবে। আল্লাহ এই ধরনের সমস্যার জন্য কি ধরনের সমাধান দিয়েছেন, সেই জায়গা থেকে তোমরা আমল গুলো হুকুমগুলো গ্রহণ করো এবং সেই হুকুমগুলোর আলোকে দুই পক্ষের মধ্যে সমাধান করো। ফাইন বা পাঁচ লেখো বাইনা মুবিল আদল, হ্যাঁ দুই পক্ষ যদি এবার এসে যায় তাহলে তোমরা তাদের সাথে ইনসাফ করো, ও আকসিতু, সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা সুবিচারকারীকে, ইনসাফকারীকে, ন্যায়পরায়ণতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এখানে তিন পক্ষ ভালোবাসার মধ্যে আসবেন, আল্লাহর ভালোবাসা। দুই পক্ষ যারা যুদ্ধে লিপ্ত, দুই পক্ষ যারা দ্বন্দ্বে লিপ্ত, দুই পক্ষ যারা ঝগড়ায় লিপ্ত, আর যারা এবং যিনি এই ঝগড়াটা মিলাতে আসছেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে খুবই ভালোবাসি। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটা আমাদের ব্যক্তি ব্যক্তি সমাজে আমাদেরকে করার জন্য আল্লাহ এটা জানাচ্ছেন। এই কাজটা যদি আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ যদি আমাকে আপনাকে সবাইকে কবিতা করেন। আল্লাহ এরপর আল্লাহ খুবই একেবারে আমাদেরকে কাছাকাছি এসে বলছেন, একেবারে দক্ষিণ পর্যায়ে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা যারা ঈমান এনেছে তারা ভাই। প্রথম বলছেন যে একই আমাদেরকে বলা হচ্ছে একটা দেহের মধ্যে। আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এক দেহ বলেছেন, হাদিসটা আমরা প্রথম শুনতে পাই। এবং দেহের একটা অংশ যদি ব্যথা হয়
সমস্ত অংশ ব্যতীত করে। এভাবে মুমিনদের অনেক হাদিস আমরা জানি। আল্লাহ বলছেন কি, মুমিনরা ভাই বোন, যেখানকার হোক, যে দেশের হোক, যে রঙের হোক, যে বর্ণের হোক, ইমানের সাথে আমাদের পার্থক্যের সম্পর্ক। যে ব্যক্তি ইমান আনছেন, শাহাদাত কবুল করছেন, যিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, তিনি আমাদের ভাই। তো তিনি আমাদের সব বিষয়ে একমত নাও হতে পারেন, তিনি ভিন্ন মাযহাবের হতে পারেন, তিনি উনার বুঝের সাথে দিন বুঝার ক্ষেত্রে আমাদের পার্থক্য দেখতে পারি, কিন্তু ভাতৃত্বের বন্ধনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলবে এবং আমাদের কিবলার দিকে চিন্তা করবে, সে মুসলমান। তিনি যেভাবে হোক, তার ভিতরে অনেক মুসলমান কুফরি করে, তো বড় কুফরি কেউ করে না। আল্লাহ এবং তার রাসূলকে কোন মুসলমান ঈমান আনার পর অস্বীকার করে না। হয়তো কেউ মাজারে যায়, হয়তো কেউ বিভিন্ন ভাবে তাদের পদভ্রষ্ট আছে, এই পদভ্রষ্টতা থাকার পরে তারা আমাদের ভাই। ধরেন আমাদের ইরানে শিয়া আছে, তাদের পদভ্রষ্টতা আছে, কিন্তু তারা তো আল্লাহ এবং তার রাসূলকে মানছেন, আমাদের কিবলা দিকে চিন্তা করছে। এই কিন্তু সত্য। আমাদের কিবলাকে কিবলা বলতে কাবা শরীফের দিকে, হারাম আল মাক্কি দিকে তারা কি করেন, আল্লাহর ঘরের দিকে চিন্তা করেন। আর ইমান যারা বলেন যে আমি আল্লাহকে মানছি এবং রাসূলকে মানছি, শেষ। এইখানে হচ্ছে, এটা হচ্ছে মুমিনের একেবারে সর্বনিম্ন পরিচয়। এতটুকু থাকলে তাকে ভাই মনে করে, তার সাথে ইসলাম করতে হবে যে কোনো বিষয়। সেটা দিনের বিষয় হতে পারে, ব্যক্তিগত সমস্যার বিষয় হতে পারে, ইসলাম করতে হবে। বলতে হবে, ভাই আমি কোরআন থেকে এভাবে বলছি, আমি হাদিস থেকে এভাবে বলছি, আপনি বুঝার চেষ্টা করেন। না বুঝতে কোনো অসুবিধা নেই, তবুও ঝগড়ায় যাওয়া যাবে না, যুদ্ধ বিগ্রহে যুক্ত হওয়া যাবে। আল্লাহ কি বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই। ফাসলিহু, তোমরা এই ভাইদের মধ্যে ইসলাহ করো। যখন ঝগড়া হবে, যখন মতবিরোধ হবে, মতানৈক্য হবে, তোমরা কি করো, তৃতীয় পক্ষ এসে ইসলাহ করো। বাইনা ওয়াইকুম, কত সুন্দর করে ভাইদের মধ্যে, শুধু ভাই বলছেন বাইনা ওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে, শুধু ভাইদের মধ্যে, বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে, কত খরচ দিচ্ছে তোমার ভাই। তোমরা আল্লাহকে ভয় করো, এই তৃতীয় কাজটা করলে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ভালোবাসবেন। এখানে এসে তৃতীয় পক্ষ বলছেন তোমাদেরকে আল্লাহ গ্রহণ করবে। আমাদের সবাই অত্যন্ত সংক্ষিপ্ত, এই সূরাটার গভীরে আমরা যেতে পারছি না। এই আমাদের যেহেতু এখন কথা হচ্ছে 8টা 15 বার নামাজ হবে, তাহলে এই যতটুকু আমরা আলোচনা করতে পেরেছি, আমরা সেই অল্প সামান্য জায়গার মধ্যে আমরা আসি, আমরা শেষ করতে চাচ্ছি, কারণ এর পিছনে এর পরে আর যাওয়ার মধ্যে আমাদের সুযোগ নেই, সময়ে আমাদের সংকুলান হচ্ছে। আমরা কি শিখতে পারি? আমাদেরকে বলছেন যে সিদ্ধান্ত হবে আল্লাহ এবং তার রাসূলের। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাদের হুকুমের বাইরে কোনো হুকুম গ্রহণ করা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সওয়াব আমাদের কাছে যেগুলো আছে, সেই সওয়াবের উপরে কোনো সওয়াব করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের কথা যখন বলছেন যে ভাই এটা সুন্নাতে আছে, এটা কোরআনে আছে, আমার আরেকটা আছে বলে বলার সুযোগ নেই। আর আমরা যদি তাই করি, তাহলে আমাদের জন্য মাগফিরাত এবং আজরি আছে, ক্ষমা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার বিষয়ে আমাদেরকে যে শিক্ষাটা যে কোরআন মধ্যে অন্য জায়গায় এসেছে, যে আমরা একজনকে বাসায় গিয়ে কিভাবে ডাকবো, বাড়িতে গিয়ে পরে আসছে, ওগুলা নীতিমালাগুলো আমাদের কাছে বলার সময় নেই, সুযোগ নেই। তো মানুষকে ঘরে রাখার বিষয়ে আপনি কিভাবে ডাকবেন, সেই বিষয়ে কোরআন মধ্যে এসেছে। আমরা যাতে ওই বিষয়টাকে ফলো করি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় আমরা ওই বিষয়টা আলোচনা করব। আজকে শুনুন, যদি কোনো ফাসিক ব্যক্তি আমাদের নিকট যে কোনো তথ্য আমরা পাই, তথ্য যাচাই না করে যাতে আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি, কোনো কমেন্ট না করি, কোনো বিষয়ে আমরা যাতে কথা না বলি। এরপরে আমাদের কি বলা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কথাগুলো আসছে সেগুলো গ্রহণ করছি আমরা কেন? আল্লাহ বলছেন তোমাদেরকে আমাদেরকে উৎসাহিত করছে, তোমাদের ঈমান, তোমাদের তাকওয়া, তোমাদের ভালোবাসা, তোমাদেরকে গুনাহ থেকে
আল্লাহর অবাধ্যতা থেকে যেমন কুফুর থেকে বাঁচাই দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ ঘোষণা আমাদের প্রতি। এই কাজ রসুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে গ্রহণ করার কারণে, মানার কারণে আল্লাহ আমাদেরকে রাশিদুন হিসেবে একটা উপাধি দিলেন। আর এই কাজটা আমরা করতে পারছি এই জন্য যে আল্লাহর অনুগ্রহ আমাদের কাছে আছে। আর আমাদেরকে বলা হলো যে দুইটা সম্প্রদায়, দুইটা ব্যক্তির মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, আমরা যাতে সেই ঝগড়া ফাসাদটা মিটারের জন্য টিকিউটা করে আগ্রহ আমরা থাকি, এবং সেটা আমরা নিজেই যদি আমরা মিটাতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা কি আছে, আল্লাহর ভালোবাসা আছে এবং আল্লাহর রহমত আমরা পাবো। নিশ্চয় আমরা সেটা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা আলোচনা করছি সেটা আমাকে ব্যক্তিগতভাবে এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল হুজুরাতের প্রথম থেকে নিয়ে 10 আয়াত পর্যন্ত আজকে কোরআনের তাফসীর এবং দর্শ শুনলাম। ইনশাআল্লাহ আগামী মাসে সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 11 থেকে সূরার শেষ পর্যন্ত আয়াত 18 ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের তাফসীর হবে। সূরাতুল হুজুরাত শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا শ্রেষ্ঠতা হচ্ছে গুনাহ করা। এখানে ইমানদারদের মধ্যেও যারা গুনাহ করেন তাদেরকে ফাসিক বলা হয়। এরপরে কাফের মুনাফিক তো আছেই। অর্থাৎ যাকে আপনি মনে করছেন যে তিনি তাকওয়ার খেলাফ কাজের সাথে জড়িত আছেন, এই ধরনের লোকদেরকে ফাসিক বলা হয়। একটা উদাহরণ দিলে বুঝলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংগ্রহ করতে গেলেন অনেক দূরে। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এক ব্যক্তি তার ঘোড়াকে ঘাড় দিয়ে সামনে দিয়ে পাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, ঘাড় দেখাইয়া। তো ইমাম বুখারী
রহমতুল্লাহ আলাইহি তার থেকে কি জানেন হাদিস গ্রহণ করলেন না। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ এটা মনে করলেন যে এই ব্যক্তি যদি কাউকে লোক দেখাইয়া একটু করতে পারে, কোনো খারাপ কাজ করেন নাই, শুধু ঘোড়াকে সামনে ঘাস দেখাইয়া বাড়ি ফিরিয়ে গেলেন, ওটা উনি বললেন যে এই হাদিস শাস্ত্রের এই আয়াত থেকে হাদিস শাস্ত্রের একটা উসুল কি এই আয়াতটা। তো হাদিস শাস্ত্রের যারা লিখছেন উসুল হাদিস তারা এই আয়াতটাকে উসুল হিসেবে গ্রহণ করছেন। তো এটুকুকেই তারা মনে করছেন যে এটা ত্রুটি হয়েছে। তো এইভাবে হাদিসটা তিনি গ্রহণ করতে পারলেন না, যদিও সেটা সহিহ হাদিস হওয়া হয়েছে, কিন্তু গ্রহণ করতে পারলেন না, একটু ত্রুটি ছিল। এই জন্য আমাদের মাঝে আমরা যারা ত্রুটি বিচ্ছুতির মধ্যে আছি, সেটা মুমিন হইলে ও বলছে যে তার ত্রুটি বিচ্ছুতি সম্পন্ন লোক, একেবারে আমরা যদি মনে করি যে না ইনি একেবারে মুত্তাকি লোক, পরেশগার লোক, উনি যাচাই বাছাই করে আমাকে খবরটা বলছেন, সেক্ষেত্রে নেওয়া হচ্ছে। আর না হলে যে কোনো খবর এবারেই গ্রহণ করা যাবে, যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। জি জি, কোন একটা ধোকা দিতে পারেন, এটা উনি ধোকা মনে করেছেন বা এটা একটা উনি মানে গ্রহণ করতে পারলেন না। প্রশ্নটা একটু ভিন্ন রকম। এই আজকের যে কোরআনের আয়াতগুলি, মানে কয়েকটি বিষয় আসছে যেটা সাল্লাম সামনে জোরে কথা বলা নিষেধ করেন, তারপর ওনাকে যখন বাসার ভিতরে থাকে ওনাকে ডাকাডাকি করা যাবে না, এই ধরনের যে বিষয়গুলো, এটা কি তখনকার সমসাময়িক প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য নাকি এটা, মানে আমাদের তো আর ওই সুযোগ নেই যে ওনাদেরকে আমরা ডাকবো, ওনাদের সামনে আমরা মানে অনেক জোরে যদি কথা বলবো, এটা আসলে আমাদের ক্ষেত্রে কিভাবে এই বিষয়গুলো আমরা এই আমল কিভাবে? ধন্যবাদ নাসির ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমি যে শব্দটা বারবার বলছি সাউন্ড, তো শব্দ বলেছি বারবার, এটা হচ্ছে কোরআন মজিদের প্রতিটি আয়াত ইলা ইয়াউমিল কিয়ামা আর আমল জারি থাকে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, কি আছে আমাদের কাছে? মুফাসসিরগণ তাফসীর করছেন এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থায় এটা হচ্ছে তার সওয়াতের উপর সওয়াত। ওকে, আচ্ছা নাসির ভাই কি বলে দেবো, সময় নেই। আমরা নামাজের পরে اللهم لك الحمد ولك الشكر كله، لك الحمد الايمان ولك الحمد الاسلام ولك الحمد الاهل والايمان. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تبارك ربنا وتعالى. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا.